শুরু হয়ে গেছে বৈদ্যবাটির প্রথম বইমেলা। বৈদ্যবাটি পৌরসভার উদ্যোগে বৈদ্যবাটির প্রথম বইমেলা, প্রথম বর্ষের বইমেলা। আর আমরা সংবাদ প্রতিক্ষণ থেকে রয়েছি এখানে। আমাদের স্টল রয়েছে বৈদ্যবাটি বইমেলায়। বৈদ্যবাটির বিএস পার্ক ময়দানে এই মেলা হচ্ছে। আপনারা চলে আসুন, মেলা আস্তে আস্তে জমে উঠছে। আর আমরা একটু দেখাবো আমাদের স্টলটা। আমাদের স্টলও সেজে উঠেছে, আমরা একটু দেখাবো। আমাদের স্টল সেজে উঠেছে। স্টলে রয়েছে বই। বই আমাদের প্রকৃত বন্ধু, আর আমাদের আবার বই পড়া চালু করতে হবে। এই ডিজিটাল যুগেও আমাদের বই পড়তেই হবে, কারণ বই না পড়লে আমরা পিছিয়ে পড়বো, এটা একদম সত্যি কথা। তো আমাদের স্টলে শ্রদ্ধা জানানো হয়েছে লেখক সুনীতি বন্দ্যোপাধ্যায়কে। উনি খুব শীঘ্রই ওনার জীবনাবসান হয়েছে, তো ওনাকে শ্রদ্ধা জানিয়েছি। এবং বিশিষ্ট কবি, সবাই জানেন লালপাহাড়ি দেশের যা স্রষ্টা কবি অরুণ চক্রবর্তীকেও আমরা শ্রদ্ধা জানিয়েছি। এবং আমরা রয়েছি আমাদের স্টলে। চলছে মেলা, স্টেজ ওদিকে। উদ্বোধনী সঙ্গীত হয়ে গেল, আবার আমি আসবো পরে। এখন চলি, টাটা। শুরু হয়ে গেছে বৈদ্যবাটির প্রথম বইমেলা। বৈদ্যবাটি পৌরসভার উদ্যোগে বৈদ্যবাটির প্রথম বইমেলা, প্রথম বর্ষের বইমেলা। আর আমরা সংবাদ প্রতিক্ষণ থেকে রয়েছি এখানে। আমাদের স্টল রয়েছে বৈদ্যবাটি বইমেলায়। বৈদ্যবাটির বিএস পার্ক ময়দানে এই মেলা হচ্ছে। আপনারা চলে আসুন, মেলা আস্তে আস্তে জমে উঠছে। আর আমরা একটু দেখাবো আমাদের স্টলটা। আমাদের স্টলও সেজে উঠেছে, আমরা একটু দেখাবো। আমাদের স্টল সেজে উঠেছে। স্টলে রয়েছে বই। বই আমাদের প্রকৃত বন্ধু, আর আমাদের আবার বই পড়া চালু করতে হবে। এই ডিজিটাল যুগেও আমাদের বই পড়তেই হবে, কারণ বই না পড়লে আমরা পিছিয়ে পড়বো, এটা একদম সত্যি কথা। তো আমাদের স্টলে শ্রদ্ধা জানানো হয়েছে লেখক সুনীতি বন্দ্যোপাধ্যায়কে। উনি খুব শীঘ্রই ওনার জীবনাবসান হয়েছে, তো ওনাকে শ্রদ্ধা জানিয়েছি। এবং বিশিষ্ট কবি, সবাই জানেন লালপাহাড়ি দেশের যা স্রষ্টা কবি অরুণ চক্রবর্তীকেও আমরা শ্রদ্ধা জানিয়েছি। এবং আমরা রয়েছি আমাদের স্টলে। চলছে মেলা, স্টেজ ওদিকে। উদ্বোধনী সঙ্গীত হয়ে গেল, আবার আমি আসবো পরে। এখন চলি, টাটা।